ভাবছি এই 22টা গ্রামের মোড়ল কি আর বলবো, সবই ঠিক আছে। এই 22টা গ্রামের যত অশান্তি হয়, যত ঝামেলা হয় আমি বিচার করি, কিন্তু আমার বাড়ির বিচার বাবা আমি করতে পারি না। 1 মাস হলো আমার মল্লান্নি সেই বৃন্দাবনে চলে গেছে। আজকে তার আসার কথা, কিন্তু এখনো পর্যন্ত সে আসলো না। ব্যবহারটা দিন দিন এত খারাপ হয়েছে না আমার ব্রাহ্মণীর, এই মল্লান্নির ভাবতেই পারি না। দেখি কখন আসে। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। যাই আমার মোড়ল বাড়িতে আছে কিনা। জয় রাধে জয় রাধে, হরিবল হরিবল। কই গো মোড়ল, বাড়িতে আছো? এই তো হরে কৃষ্ণ, জয় রাধে। এটা তো মনে হচ্ছে আমার কই গো পট্টা পট্টা। হরে কৃষ্ণ, হরিবল হরিবল। কে 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 তুমি গো? আমাকে চিনতে পারছো না? মুখটা চিনতে পারছি, কিন্তু এটা চিনতে পারছি না। আমি ব্রাহ্মণী গো। হ্যাঁ সে তো বুঝতে পারছি, তুমি ব্রাহ্মণী। মানে এতদিন ছিলে মল্লান্নি, এখন তুমি ব্রাহ্মণী হয়ে গেছো। মানে এটুকু চিনতে পারছি ঠিকই আছে, কিন্তু এখান থেকে এটুকু আর চিনা যাচ্ছে না গো। এটা হচ্ছে মডার্ন ড্রেস জানো। শোনো শোনো, বলো বলো। যেদিন তুমি আমার বাড়ি থেকে বৃন্দাবনে গেলে কত সুন্দর একটা শাড়ি পরে গিয়েছিলে, কত সুন্দর লাগছিল। শাড়ি কোথায় গেল? এই যে শোনো, শাড়ি টাড়ি দূরে ফেলেছি। কিছু যদি বড় গুরুদেব হও না, আমি যেমন গোসাইনি হয়েছি, তার জন্য এগুলো আমি ধারণ করেছি। এটি হচ্ছে গেরুয়াধারী বস্ত্র গো। কি কি এই কালো কুত্তাটা তোমার গেরুয়াধারী? হ্যাঁ অনেক রকম কালার আছে, তুমি নেবে নাকি একটা? না আমার সব লাগবে না। আচ্ছা তুমি অতদূর পরে আসলে আমার বাড়িতে, হ্যাঁ তো ভালো আছি তুমি? হ্যাঁ ভালো থাকবো না মানে? এদিকে এসো। ভাবছি বাড়িতে আসি না, বড় ভুল করেছি আমি। কেন কেন? আমি একটার জন্য এসেছি গো, তোমাকে ছেড়ে। আমি ভাবছি একেবারে বৃন্দাবনে চলে যাব আমি। মানে আমাকে ছেড়ে তুমি একবার চলে যাবে আর আসবে না? হ্যাঁ, তোমার মতো কত ভক্ত আমার বৃন্দাবনে জানো। জয় রাধে হরিবল। সত্যি গো, তুমি বৃন্দাবনে গিয়ে অনেক ভক্ত পেয়েছো তাই না? ইস বাপরে বাপ, সবাই আমাকে গুরুমা বলে ওখানে জানো। আমার নামে দুর্নাম করবে না, গুরুমা। আচ্ছা আচ্ছা, গুরুমা বলে তোমাকে? হ্যাঁ। তো অনেক কি তুমি শিখেছো? হ্যাঁ নিশ্চয়ই। কি কি শিখেছো? হরিনাম ভজন কীর্তন। তুমি কি শিখবে বলো? আমার কত শিষ্য আছে জানো। শিষ্য অনেক আছে তোমার? হ্যাঁ। কি কি নাম? এই যে কীর্তন করে বেড়াচ্ছে শম্পা গোস্বামী, এটা কার শিষ্য? কার শিষ্য? আমারই শিষ্য। ও তোমারই শিষ্য ওটা? হ্যাঁ, ওই যে রয়েছে প্রদীপ পাল, জানেন আমার কাছে শিখে শিখে সব কীর্তন করছে। জয় রাধে জয় রাধে। তোমারই শিষ্য? হ্যাঁ। ওই যে বক বক করে বেশি লোকটা? হ্যাঁ, এই আমার শিষ্যর নামে দুর্নাম করবে বলবো? আর ওই অনিল অনিল, এই যে অনিল, হ্যাঁ ওটা আমার প্রধান শিষ্য। পান খাবে, পান খাবার বলবে গুরুমা ভালো আছো, আমাকে কয়েকটা আরো শিখিয়ে দেবে তো? না 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 ঠিক আছে। শোনো শোনো, তুমি অনেকদিন থেকে আমার বাড়িতে ছিলে না? হ্যাঁ ঠিক আছে, আমার বাড়িটা আমার অশুদ্ধ হয়ে গেছে গো। তাই তাই তুমি একটু ভালো করে হরিনাম করো, যাতে আমার ঘর বাড়ি সব আবার শুদ্ধ হয়ে যায়। এই যে শোনো, কি? আমি ছিলাম না, আমার অন্য মেয়ের চক্করে তো পড়নি তুমি। ছি 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 ছি, কি বলছো? আমার কি সে বয়স আছে বলো? তোমার বিশ্বাস নাই, তুমি হচ্ছে 22 গ্রামের মরণ। কোথায় কোথায় বিচার করতে যাই কি যে করো নিজে। না দিদা, দেখো দেখো, এইভাবে কথা বলো না, এইভাবে কথা বলো না। তাই তাহলে তুমি এক কাজ করো, সুন্দর করে শুরু করো, কেমন? বেশ বেশ। বলো। তুমি যখন হরিনাম শুনবে আমি নিশ্চয়ই শোনাবো। একবার জয় জয় সীতানা দেবে মানন্দ, হরি হরি বল হরি হরি বল। শুরু করবো গো। হ্যাঁ, শুরু করো। জয় রাধে। শোনো, আমি যদি হরিনাম গাই না, তোমাকে নাচতে হবে জানো। হ্যাঁ, হরিনামে যেরকম নাচ হবে নাচবো। বেশ। अरे पहिया पकड़ के भरी अखवाली, चुम ले होठुआ गुलाबी, अरे काश कही हम अपन दुखवा, सैया मिला बसराबी। हरे कृष्ण जय राधे जय राधे জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। अरे सुतेलो संगुआ खटिया पर, सुतेलो संगुआ खटिया पर, अरे ओढ़नी बिछाई के, सैयादी 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 मांग हिले गमछा बिछाई के, हो सैयादी दुल्हन
मंगिया टिकाइल विपत लिखाइल कबूतर आगे बाये से कबूतर बाये बाये से कबूतर जाए बाये से कबूतर आगे बाये से हरी बोल अरे दिल में सता पे बहुत हमके दिल में सता पे बहुत हमके अरे देवरी बुताई के सयाजी दुल्लुआ मांगे ले गमछा बिछाई ले हरे कृष्णा থামো 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 এটা তুমি কি করলে কেন হরিনাম হায় ভগবান এটা হরিনাম হরিনাম এরকম হরিনাম হয় গো এই যে শোনো কি এটা হরিনাম না তাহলে কি এটা এটা হরিনামের ঘট ভরলাম এটা হরিনামে ঘট ভরলে তুমি হ্যাঁ এই ঘট ভরাতে তোমার জীবন প্রায় শেষ হয়ে গেছিল হরিবল হরিবল দেখছেন আমার হরিনাম শুনে শরীর হয়ে গেছে দুর্বল জানো গো হ্যাঁ। তুমি যখন ছিলে না আমাদের পাশের বাড়িতে একজন কীর্তন করতে আসছিল কত সুন্দর কীর্তন করলো হ্যাঁ এরকম এরকম নাচছে আর তুমি কেমন করছো এটা কি নাচ হলো হরিনাম? এই যে শোনো হ্যাঁ? এটা সবে মাত্র ঘট ভরেছি হ্যাঁ। এটা হরিনাম না ও তুই শুরু করনি এখনো না। মানে তোমার সিস্টেমটা একটু আলাদা আমার সিস্টেম আলাদা যেমন মনসা গান করলে প্রোগ্রামের আগে বন্দে গণপতি আমি ওই জন্য ঘট ভরেছি আচ্ছা ঠিক আছে তা তুমি এবারটা শুরু করো তো ভালো করে শুরু করবো হ্যাঁ? বেশ বেশ মানে আসলটা তুমি এখন দাও হরিবল হরিবল শরীর হয়ে গেল দুর্বল মন বেশ, দিয়ে শুনুন আপনারা নাও শুরু করি হ্যাঁ শুরু করো শুরু করো আরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে হরি বল হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে হরিবল 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 এই কলিযুগের কেষ্ট রাধা কলিযুগের কেষ্ট রাধা ডিস্কো ডান্স করে রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে কলিযুগের কেষ্ট রাধা কলিযুগের কেষ্ট রাধা ডিস্কো ডান্স করে রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে তোমাকে আর হরিনাম করতে হবে না আমি শুনবো না ওরে ভগবান এটা হরিনাম না তুমি আমাকে তাড়া করছো গো এটা হরিনাম না ইস ভগবান রে। এই যে শোনো আমার হরিনাম যদি না শুনতে আগেই বলতে পারতে যে তোমার হরিনাম পছন্দ না শোনো কিন্তু আমি কি জানতাম যে তোমার হরিনাম এরকম যে শুধু তাড়া করবে তুমি আমার হরিনাম রকেটের মতো দৌড়ায় যা হ্যাঁ আবার মাঝে মাঝে যে তুমি এরকম এরকম করছো কিনা তুমটা ফেটে যাচ্ছে গো ওটা স্টাইল হ্যাঁ ও গো তোমার চশমা পড়ে গেছে গো গো, না, 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 না। হাগো 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 না হাগো ইস, হরিনাম করতে করতে আমি বড় ক্লান্ত হয়ে গেছি এখন তুমি আমার সেবা করো আমার পা হাতগুলো একটু টিপে দাও চিন্তা করা যায় আমাকে নাকি বলে ওর হাত টিপতে হবে কি টিপবে না এক্ষুনি চলে যাবো দেখবে হ্যাঁ। রাগ করছো না? কি আর করবো, কি আর করবো? একটাই মাত্র বউ কথা না শুনলে আবার বৃন্দাবনে চলে যাবে দিয়ে একটু কি হবে
আপনারাও পারলে আমার সাথে যোগদান দেবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বসো, বসো। আহ, দেখেছেন বইয়ের উপরে ভক্তি আছে মায়ের। বলো। ভালোবাসি গো তোমাকে গো। তুমি এইসব কথা কেন বলছো? আই লাভ ইউ ডার্লিং আমার। একই ঠাকুর, কি হয়েছে গো? আমি যেন আর পথ চলতে পারছি না। আমি আর এই খিদার জ্বালা যেন সহ্য করতে পারছি না। আমি যেন খিদার জ্বালা আর সহ্য করতে পারছি না। পেটখানা আমার দাউ দাউ করে চলে যাচ্ছে। একই সামনে এক মন্ডল মশাইয়ের বাড়ি, এই বাড়িতে আমি প্রবেশ করবো। আরে মন্ডল মশাইকে আমি বলো, মন্ডল মশাই আমাকে চারটি খেতে দেবে না। আমি যেন 7 দিন ধরে অনাহারে। মন্ডল মশাই, ও মন্ডল মশাই, ওগো দেখো তো কেউ ডাকছে আমাকে মনে হচ্ছে। দাঁড়াও তো, দেখেছেন সবে মাত্র একটু স্বামী স্ত্রী গল্প করছে, তার মধ্যে চলে এসেছে। দাঁড়াও, শোনো যাবে শোনো, না? আমি না ওই লালা গোলায় গিয়েছিলাম, ওখানে একটা বিশাল বড় গন্ডগোল হয়েছে, মানে ওখান থেকে লোক এসেছে। তুমি হয়তো কি বলবে যে আস না, আমি বাড়িতে নেই। বলবে। ঠিক আছে ঠিক আছে, অনেকদিন পরে এসেছি, শান্তিতে গল্প করতে পারবো না। বসো, আমি দেখছি কে আছে না আছে। হুম। এই মরাল! এই, কি হয়েছে? এই, কি হয়েছে? বলো। বাড়ি! ভূত, ভূত, কোথায় ভূত? কোথায় ভূত? কোথায় ভূত? ও বাবা! ও বাবা! মন্ডল মশাই, বাইরে এত বড় বড় চোখ, আর কেমন এঘরে কালো কুচকুচ। তুমি সত্যি বলছো ভূত? মাইনি যাও। থামো, 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 থামো। কিন্তু ভূতটা কি করে আমার নাম জানলো? বারবার যে মন্ডল মাসে মনে মনে হয় হচ্ছে। তোমাকে নিতে এসেছে গো। আমি যাবো না, তাহলে তুমি যাও। আমি শুনেছি কেউ যদি মারা যায় যমরাজ আসে নাম ধরে ডাকে, ভূতটা তোমাকে নিতে এসেছে। যে, মরল, তোমাকে ছাড়া আমি বাঁচে যাবো গো। না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না গো। শোনো শোনো শোনো, তুমি একটা কথা বলি কি? হ্যাঁ। আমি শুনেছি ভূতের নাকি পাগল উল্টো দিকে থাকে। তো আমি একটু দেখে আসি। হ্যাঁ তুই ঠিক, হ্যাঁ ঠিক আছে যাও। তুমি আমার পিছিয়ে আসো। মরল, তুমি কোথায় পিছু দিতে সাহস দিবা, তাও আমাকে ভয় দেখাচ্ছ। চলো আমার পিছনে, তোমার পিছনে আমি বাস ভরে থাকবো। এই 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 কি কি? এই পাগল তো সোজাই আছে। হ্যাঁ, তাহলে মনে হচ্ছে দেবতা হবে, মানুষের মতো লাগছে কিন্তু। মানুষের মতো। হ্যাঁ। চলো তো দেখি। সাহস কর, সাহস কর। হ্যাঁ হ্যাঁ, মন্ডল মশাই, কে গো বাবা তুমি? আমি হ্যাঁ, আমি একজন অসহায় অসহায় লোক। আমি যেন আর পথ চলতে পারছি না। কি হয়েছে তোমার বাবা? আমি যেন 7 দিন ধরে অনাহারে। ও আচ্ছা আচ্ছা। আপনি যখন 22 গ্রামের মন্ডল, আমাকে 4টি খেতে দেবে। ও বুঝতে পেরেছি বাবা, তুমি অনাহারে রয়েছো, হ্যাঁ। তোমার খুব ক্ষুধা পেয়েছে তাই না? হ্যাঁ। শোনো শোনো বাবা, তুমি এক কাজ করো, তুমি এই স্থানে থাকো, আমি এই মুহূর্তে তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি, কেমন? বেশ মন্ডল ভাই, কোথায় ব্রাহ্মণী? কই গো? হ্যাঁ বলো গো। শোনো, শোনো, তুমি তো এতদিন ছিলে না বাড়িতে, হ্যাঁ। রান্না বান্না আমি ঠিক মতো করিনি, কিন্তু জানো বলো। ঘরে অনেক খই মুরগি রয়েছে, হ্যাঁ। আর তুমি দিকে বৃন্দাবন থেকে আসার সময় ফলমূল নিয়ে আসলে, ওগুলো দাও তো, ওই লোকটাকে দিয়ে আসি। লোকটা না অনেক দিন থেকে কিছু খায়নি গো। আহা, দেখেছেন দরদ দেখলে মনে হচ্ছে উতলে পড়ছে। এই, ওগুলো আমি গোপাল পুজো করবো, আর ওই লোকটাকে খেতে দেবো? আমি খেতে দিতে পারবো না। আরে পাগলি, বোঝার চেষ্টা করো, লোকটা ক্ষুধার জ্বালায় পথ চলতে পারছে না, আমরা যদি খেতে না দিই তাকে কোথায় পাবে? আহা, আমি খেতে টেতে দিতে পারবো না। এই, মনে হচ্ছে খাবার রেডি করে রেখেছি বুঝি। এই, মন্ডল মশাই, বাবা সহ্য করতে পারছি না। শোনো শোনো, আমার মনে না তোমায় কিছু খেতে দিতে চাইছে না, আমি কি করে বলো বাবা? আমার তো কিছু করার নেই, কারণ আমি আমার মলানির সঙ্গে পারি না বাবা। এই যে কে তুমি? একই মন্ডল মশাই, তা- বলি, আপনি 22 গ্রামের মন্ডল, হ্যাঁ, আপনি 22টি গ্রামে বিচার করেন, আর আমায় খেতে দিতে পারবেন না মন্ডল মশাই? খেতে দিতে তো পারতাম বাবা, কিন্তু কিন্তু আমি মলানির সঙ্গে পারি না, আমার খুব সমস্যা আছে। মন্ডল মশাই, আপনি যখন খেতে দিতে পারবেন না, আমি চাল ডাল নিয়ে এসেছি, আমাকে একটি পাত্র দাও,
আমি নিজ হস্তে রান্না করে খাবো। ও তাই বুঝি? হ্যাঁ। ঠিক আছে বাবা, আমি তার ব্যবস্থা তোমায় করে দিচ্ছি। শুনছো গো? ও গো, বলো। ওই লোকটি কি করেছে জানো? কি? অনেক চাল ডাল নিয়েছে। হ্যাঁ। তুমি এক কাজ করো, একটি পাত্র দাও, ও নাকি রান্না বান্না করে খেয়ে নেবে নিজে নিজে। আহা, কোন না কোন জাত। আর আমার গোপাল পুজোর হাঁড়িগুলো ওকে দেবো। শোনো, কি? আমাদের কলা বাগানের পিছনে যে অচুত হাঁড়িগুলো রয়েছে না, হ্যাঁ, হ্যাঁ। সেগুলো দেওয়া, ওগুলোতে রান্না করবে। এই, ওগুলো ফুটা আছে না? ফুটা থাকলে কি হবে? ছেঁদা থাক আর ফুটাই থাক, দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি সেটা বলে দিচ্ছি। কেমন? হুম। শোনো বাবা, শোনো। মন্ডল মশাই, বলছি কি, তুমি এক কাজ আপনি করো। খাবার এনেছেন, না, আমাকে না, খেতে বাবা, দেন না। খাবার মন্ডল তোমাকে মশাই, পারছি বাবা। পাস করে দেবো মোড়া। শোনো শোনো, ওই যে আমাদের কলা বাগান রয়েছে, ওই কলা বাগানে অনেক হাঁড়ি রয়েছে। যাও বাবা যাও, ওখান থেকে একটি হাঁড়ি বেছে নিয়ে তুমি আমাদের এই বারান্দায় রান্না বান্না করে খেয়ে নাও। কেমন? এ কি বলেছেন মন্ডল যাও মশাই? যাও যাও যাও। আমাকে যেতে হবে ওই কলার বাগানে। হ্যাঁ, ওই কলার বাগানে পাত্র আছে, আমি যাব। আমি এই চালটি কথা রাখবো বলুন তো? বাবা তুমি ওইখানে রেখে দাও। কেমন? বারান্দায় রেখে বেশ, দাও। এই যে আমি রেখে দিলাম, আমি যাব, আমি পাত্রটা নিয়ে আসি। মন্ডল মশাই, এই যে আমি পাত্র নিয়ে এসেছি। হ্যাঁ বাবা যাও, ওই বারান্দা সুন্দর করে তুমি উনুন তৈরি করে তুমি রান্না বান্না করে খেয়ে নাও। বেশ বেশ বেশ। মালানি এসো, আমরা কিছুক্ষণ বিশ্রাম করি। এই যে শোনো, কি? ওই রান্না করবে আর আমরা খাবো। মন্ডল মশাই, হ্যাঁ বাবা বলো। আমি তো পাত্র পেয়েছি, হ্যাঁ। এবার জ্বালানি খড়িটা কোথায় পাবো? ও বাবা, তুমি জ্বালানির কথা ভাবছো? চিন্তা করো না, চিন্তা করো না। আমার ব্রাহ্মণী যখন যাই বৃন্দাবনে, তার আগে অনেক খড়ি ওই ঘরে রেখে দিয়েছে, জানো বাবা। সেখান থেকে তোমায় যদি আমি অল্প কিছু খড়ি দিই, তোমার রান্না বান্না হয়ে যাবে, তাই না? বেশ। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বললানি শুনছো? আরে লোকটি যে রান্না করবে, তাই তুমি এক কাজ করো, ওই যে তোমার ঘরে যে অনেকগুলো খড়ি রাখা আছে, তুমি সেখান থেকে কিছু খড়ি দিয়ে দাও, ওনার রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হয়ে যাবে। ও বাবা গো, ও মা গো, অবশেষে এই মোড়ার খড়ির উপরে চোখ পড়লো মা গো, এখন আমার কি হবে গো? আচ্ছা চিন্তা করো, হ্যাঁ মনে হচ্ছে ওর কে মরে গেল, খড়ি চাইলাম তো। আচ্ছা একটু খড়ি দিলে কি হবে? তুমি খড়িগুলো কি করতে চাইছো? কতগুলো এই খড়ি? যে শোনো, কি? এতদিন ধরে যে একটা একটা দুটা দুটা করে খড়ি জড়ো করেছি না, হ্যাঁ। সেগুলো আমি কি করবো জানো? কি করবে তুমি? আমাদের তো সন্তান টন্তান নাই। না গো, কি করো? তুমি যদি মারা যাও, ওই খড়ি দিয়ে তোমাকে পুড়িয়ে আমি বৃন্দাবনে যাব। দিদি কেমন দিলাম? চিন্তা করা যায় দাদা, ও দাদা, চিন্তা করা যায়। আমি কবে মরবো না আমার ঠিক নাই, আমার বউ আমার জন্য নাকি খড়ির ঘরে রেখে দিয়েছে। চিন্তা করা যায়। এই জন্যই বলে হরিয়ে গোবিন্দ, ভাতার মূল্যে এই সব মাগিদের হয় আনন্দ। কি দাদা কেমন দিলাম? বলি তো ওর মন্ডল মশাই, মন্ডল না, মশাই, না, আমি খড়ি করে দিই। আমাকে খড়ি এই যে শোনো, শোনো বাবা, শোনো। এই আমাকে কি বললো দেখেছো? কি বললো? আমি নাকি মা? বলেন তো, আমাকে কি দেখে মায়ের মতো লাগছে? কেন বৌদি বলতে পারো না? এ কি বলছো তুমি? এ কি বলছো? ওকে কাকু বলবা, আমাকে বৌদি বলবা? এটা কি করে হয়? কেন? আমাকে কাকু বলে তোমাকে কাকিমা বলবে? তোমাকে তাহলে জেঠু বলবে, আমাকে বৌদি বলবা? চিন্তা করে যে তাহলে জেঠিমা বললো তোমাকে? না, আমি বৌদি, মা ডাক পছন্দ করি না। এই মা, বয়সটা দেখে না, কাকে বৃন্দাবনে মার গিয়ে? কাকে দি? ওই যে মা বসে আছে এদিকে, ওই যে। আচ্ছা বৃন্দাবনে গিয়ে তুমি এই শিখেছো? হ্যাঁ। শোনো বাবা, তুমি এক কাজ করো, আমার ব্রাহ্মণী তোমায় কিছুতেই খড়ি দেবে না। তুমি আমাদের গ্রামে যে কাঠুরিয়া ভাইগুলো রয়েছে, তাদের সঙ্গে যাও, ওই বন থেকে কাঠ কেটে নিয়ে এসো, তারপর রান্না বান্না করে খাবে, কেমন? এ কি বলছেন মন্ডল মশাই? হ্যাঁ বাবা। ওই কাঠুরিয়া ভাইদের সাথে আমাকে বনে যেতে হবে, ওই বন থেকে কাঠ কেটে এনে এই হস্তে রান্না করে খেতে হবে আমার। সত্যি বাবা, এছাড়া তো আমার আর অন্য কিছু করার নেই বাবা। বেশ, আমি আর বিলম্ব করবো না, আমি যাব ওই কাঠুরিয়া ভাইদের সাথে বনে যাব, বন থেকে কাঠ কেটে এনে আমি নিজ হস্তে রান্না করে খাবো। তাই হয় বাবা, আমি যাও, যাই। আর তুমি দেরি করো না। হরিবল হরিবল। গো হ্যাঁ, চলো চলো, আর দেরি করো না গো, আমার না খুব ক্লান্ত বোধ হচ্ছে, হ্যাঁ। কিছু করে বিশ্রাম করবো, চলো এসো। জয় রাধে, জয় রাধে। কে কে আমার ভক্ত হবে তাড়াতাড়ি এসো। হরিবল হরিবল। তোমার ভক্ত হলে জীবন শেষ হবে না, শেষ হবে না। চাঁদ, চাঁদে রন্ধন করে অন্ন ভক্ষণ করবেন না।
আমি কিছুতেই সহ্য করব না। তাই তো মুশিকরাজকে স্মরণ করে ওই চাঁদের চালকে পাঠিয়ে দেব চুরি করবার জন্য। কোথায় মুশিকরাজ? মুশিকরাজ, তুমি এসেছো মুশিকরাজ? শোনো, তোমায় আমি কেন স্মরণ করেছি জানো? এই যে মরল মশারে বারান্দায় যে চালের পুটলি রয়েছে, তুমি মাটির নিচে নিচে গর্ত করে যাবে আর সব চাল চুরি করে তোমার গর্তে নিয়ে রেখে দেবে। কেমন? একটি চালও যেন থাকে না ওই ঝোলাতে। যাও, কাল বিলম্ব না করে অতি সত্বর ছুটে যাও। ব্রাহ্মণী, জয় রাধে। বলো, এটা কি তোমার ভক্ত? হ্যাঁ, আমার ভক্ত। আচ্ছা আচ্ছা। আমি যখন হরিনাম করি না, হাঁ করে থাকে, মাছি ঢুকে গেলেও খেদায় না, জানো? শোনো, ওই লোকটি কখন গেল কাঠ কাটতে, এখনো আসছে না গো। কোথাও পড়ে মরে যায়নি তো আবার? মরে গেল তো কি হলো? তোমার দয়া মায়া বলে কিছু নেই গো। না, আমি এসো, ভাবছি এসো। তোমাকে কবে ছেড়ে যে যাবো বৃন্দাবনে। ব্যবহার তোমার দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে ব্রাহ্মণী। পাগলা ঠিক আছে না একটু? একই ঠাকুর, হায় রে আমার স্বামী। আমি গিয়েছিলাম এই বনে, ওই কাঠুরিয়া ভাইদের সাথে। বন থেকে আমি কাঠ কেটে নিয়ে এসেছি। আমি যখন কাঠ কেটে নিয়ে এসেছি, আমি আরই বিলম্ব করব না। আমি যাবো মন্ডল মশাইয়ের বাড়িতে, গিয়ে আমি এই হস্তে রান্না করে খাবো। একই ঠাকুর, আমি যেটা আরে পথ চলতে পারছি না। ওই বেটি গাড়ি চক্রান্ত বলে আজকে আমাকে পথের ভিখারি সাজিয়েছে। বেটি গাড়ি, ওই বেটি গাড়ি তুই যতই ছলনা করে না কেন, আমি তোর চরণে আমি দেব না পুষ্পাঞ্জলি। আমি পূর্বেই বলেছি, বড়িয়া বড়িয়া চাঁদি যদি নাই রসাতল, তথাপি বুঝিবে নাই চেক মুড়ির পদতল। মন্ডল মশাই, ও মন্ডল মশাই, মরে গেল নাকি রে ভাই? ব্রাহ্মণী, দেখেছো পথ চলতে পারছি না। ওঠো 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 ওঠো। ইস, বাপরে। দেওড়া উঠো। হায় রে দেওড়া রে। বাবা, সত্যি তুমি অনেক খড়ি কেটে নিয়ে এসেছো। মন্ডল মশাই, যাও গো, যাও যাও, আহাতে না করবে, রান্না বান্না করে খেয়ে নাও। যাও। বেশ, আমি আরই বিলম্ব করবো না। হ্যাঁ, আমি নিজ হস্তে রান্না করে খাবো। হরে কৃষ্ণ। একে খেতেই পারে। কি মন্ডল মশাই, আমার চাল কোথায়, আমার ডাল কোথায় মন্ডল মশাই? কেন বাবা, তুমি যেখানে রেখেছিলে সেখানে আছি। যাও, ভালো করে দেখে রান্না বান্না করে খেয়ে নাও। যাও, যাও, নেই আমাদের তো। বিরক্ত করো না। যাও, করো, করো। আমার চাল ডাল নেই। কি? আমার চাল ডাল নেই। তুমি সত্যি বলছো চাল ডাল নেই? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ব্রাহ্মণী, ওদিকে কোথায় লুকিয়ে আছো? কেন, আমি আমার সামনে আসো। হ্যাঁ বলো। ভালোই ভালোই বলছি, চাল ডালটা বের করে দাও। চাল ডাল কিসের? ওই যে লোকটা চাল ডাল আমার তুমি চাল দিয়েছো। দাও মা। থামো থামো থামো, শোনো। বলছি, বের করে দিচ্ছি। আমাকে কি দেখি চোর মনে হয়? আমি তোমার সঙ্গে 12 বছর থেকে সংসার করছি। হ্যাঁ। তোমাকে আমার থেকে ভালো কেউ চিনে না, বুঝেছো? আহা! তুমি যে কত স্বভাব ভালো আমরা সব জানি। আমি নাকি ব্রাহ্মণী? আমি বলে চাল চুরি করেছি, দেখেন। তুমি কোথায় কি করো আমি সব জানি।
ব্রাহ্মণের তুমি কথা ভাবছোটা শুনে কি? মনে হচ্ছে যে আমি ইঁদুর পাড়া বিষ খেয়ে মরে যাই নাকি। না, তোমাকে মরতে হবে না, আগে চাল ডালটা বের করো। শোনো, কি তোমাকে দেখে না আমার সন্দেহ লাগছে। কেন কেন? চালটা যে তুমি চুরি করনি তার মানে না। শোনো, আমি যে চাল চুরি করব, আমি বিড়ি খৈনি পান সিগারেট মদ কিছু খাই না, আমি চালটা চুরি করে কি করব? এই যে শোনো, তুমি যখন নালাগোলা কাজলের বাড়িতে বিচার করতে গেছিলে, হ্যাঁ। তখন যে পায়খানা করা বোতলটা চুরি করে নিয়েছে। ওটা ওটা আমার দোষ নয়, ওটা কাজলের ভাইয়ের বউ বললো, মরল মশাই আমাদের এটা বেশি আছে, আপনি নিয়ে যান এটা, সেই করে আমি নিয়ে এসেছি। তাই বলে বোতলটা কিনতে পারবে না বলে বোতলটা চুরি করে নিয়ে এসেছে। আমার দোষ নাকি? আমার ছালটি দাও মা। এই যে শোনো, তুমি চুরি করেছো দাও। না, আমি চুরি করিনি। আমি চুরি করেছি মা না। গো। থামো, 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 থামো। নাইটি ছিঁড়ে যাবে। আচ্ছা, তুমি সত্যি সত্যি চুরি করোনি? না। আরে আমি চুরি করি। মাইরি তোমার দিব্যি। আমার কি মনে হচ্ছে জানো, আমরা দুজন সুখে সংসার করছি বলে এই লোকটা আমাদের সংসারে ঝামেলা করতে এসেছে। প্রেম করার ধান্দা করছে। হ্যাঁ? আমাদের সংসারে অশান্তি। এই, এ কি বলছো ভাগো? ছোট লোকের বাচ্চা, মণ্ডল আমরা মশাই। সব বুঝতে তোমাকে মারতে ওকে আমরা সব বুঝতে পেরেছি। যখন তুমি কাঠ কেটতে গেলে তখন চাল ডাল সঙ্গে নিয়ে গিয়ে বিক্রি করেছো, আর এখন ঘুরে এসে বলছো চাল ডাল আমাদেরকে দাও। এ কি বলছেন মণ্ডল মশাই? আমার না। মা! বের হও। যাও, দূর হও। এ কি বলছেন মণ্ডল মশাই? আমাকে কেন মারছো? আজকে চাল্লা দিয়ে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন মণ্ডল মশাই। এই! এখনো বলছি সময় আছে, আমার বাড়িতে বেরিয়ে যাও, নইলে মেরে একদম শেষ করে ফেলবো তোমায়। তোমার এত বড় সাহস, তুমি এই মন্ডল মশাইকে চোরে বাবা দিচ্ছ। মণ্ডল মশাই, আপনি 22 গ্রামের মণ্ডল, এভাবে মেরো না মা, এভাবে তাড়িয়ে দিও না মা গো। কেন শীতকালকে আগুন ধরে পুড়ে মারো না। মণ্ডল মশাই, জানো কিছু? আজ আপনি এভাবে দূর দূর করে আমাকে তাড়িয়ে দিচ্ছেন। আবার কথা বলছো তুমি? আমি চলে যাচ্ছি, যেভাবে আমাকে তাড়িয়ে দিচ্ছে আপনিও একটি পথের ভিখারি হয়ে আপনাকে এভাবে দূর দূর করে তাড়িয়ে দিবে আপনার বাড়ি। এই ছোট লোকের বাচ্চা! অশান্তি করতে আসছে আমাদের বাড়িতে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি ভাবি যে হরিনাম টরিনাম করে লোকজনকে মারবো না, কিন্তু না মারলে চলে না। দেখেছো? চলে না, দেখেছো? কই গো, এদিকে শোনো। আচ্ছা, চাল ডালটা তুমিও নাওনি, আমিও নাওনি, হ্যাঁ। লোকটা বলছে ও নাকি নেয়নি, তো চাল ডালটা গেল কোথায় বাড়ি থেকে? চলো তো দেখি একবার। চলো। কি জানি। আরে ওগো, দেখেছো কি করেছে এই জায়গাটা? ইঁদুরে তলে তলে গর্ত করে চাল ডাল সব নিয়ে চলে গেছে। হ্যাঁ, আর আমরা শুধু শুধু লোকটাকে এত মারলাম। তুমি তো আগে শুরু করেছো মারামারি। আমি মেরেছি, তুমি মেরেছো আগে। দেখেছেন? ব্রাহ্মণী শোনো, হ্যাঁ বলো। আমরা যাই করে না করে আমরা বড় ভুল করে ফেলেছি। চলো চলো, দেরি না করে লোককে খুঁজে নিয়ে আসবো, সুন্দর করে রান্না বান্না করে তাকে সেবা দেবো, কেমন? চলো চলো, আমরা খুঁজে নিয়ে আসছি।